ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধের 20তম দিন স্মরণীয় হয়ে থাকলো ইরানের বিজয় হিসাবে। গতকাল রাতে ইসরায়েলি বর্বর বাহিনী ইরানের সর্ববৃহৎ গ্যাস রিজার্ভার সাউথ পার্সে বেধড়ক বোমাবাজি করে। ফলে ইরানের যে নাগরিক 9 কোটি মানুষের বাড়িতে গ্যাস জ্বালানি পরিষেবা যেখান থেকে পরিচালিত হতো, এই সাউথ পার্সে ব্যাপক অগ্নিকাণ্ড এবং ধ্বংস হয় গতকাল। আর তারই বদলা হিসেবে ইরান গত রাত থেকে শুরু করে আজ সারা দিন পর্যন্ত নজিরবিহীনভাবে গোটা মধ্যপ্রাচ্যের 10টি সর্ববৃহৎ গ্যাস রিফাইনারি সেন্টারে যেভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে গ্যাসের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করেছে, তাতে আগামীতে পৃথিবী জুড়ে গ্যাসের আকাল শুরু হবে। ইউরোপ, আমেরিকা, এশিয়া মহাদেশ জুড়ে মানব সংকট শুরু হওয়ার আশঙ্কায় আজ বিশ্বের যতগুলো শেয়ার মার্কেট ছিল হুড়মুড় করে শেয়ারের দাম পড়েছে, তৈরি হয়েছে এক ত্রাসের পরিবেশ। ইরান যে এত শক্তিশালী প্রতিশোধ দিতে পারবে তা আমেরিকা বা বর্বর ইসরায়েল কল্পনাও করতে পারেনি। আর তারই সাথে এই বর্বর আমেরিকা এবং ইসরায়েলের যারা সঙ্গী মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে হাড় হিম করার শিক্ষা দিল ইরান। গোপনে গোপনে জায়নবাদী রাষ্ট্রের সঙ্গে আতাত করে বাণিজ্য করা এবং আমেরিকার হাত শক্ত করা এহেন ঘৃণ্য অপরাধের জন্য ইরান আজ সমগ্র আরব রাষ্ট্রগুলিকে এমন ঘা দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, তাতে এই মুহূর্তে আরব রাষ্ট্রগুলি সন্ত্রস্ত, আতঙ্কিত। তারা একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু তাতেও নক্কারজনক ব্যাপার, সেই জয়েন্ট স্টেটমেন্টে জায়নবাদী ইসরায়েলকে নিন্দা করার সাহস পর্যন্ত দেখায়নি এই কাপুরুষিত আরব রাষ্ট্রগুলো। আর এই জন্যই মনে হয় ইরান এই আরব রাষ্ট্রগুলোকে শিক্ষা দেওয়ার জন্যে প্রতিবেশী রাষ্ট্র, ভ্রাতৃসম রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটার বদলা হিসেবে 10টা অয়েল ফিল্ডে আক্রমণ করে এই মুহূর্তে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন থরথর করে কাঁপছেন, কারণ আমেরিকাতে দ্রব্যমূল্য বাড়ার ফলে গোটা আমেরিকার অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়বে। আজ রাত 9টাতে ডাউ জোন্স শেয়ার মার্কেটে রক্তক্ষরণ শুরু হবে, ওয়াল স্ট্রিটে বিভীষিকা নামবে। আজ ডোনাল্ড ট্রাম্পকে অন্যায় যুদ্ধের শাস্তি হিসেবে ইরান যে খেলা শুরু করেছে আজ। গতকাল রাতে ইসরায়েলি এই বর্বর বাহিনী যখন ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায়, তখনই ইরানের পক্ষে আইআরজিসি জানিয়েছিল মধ্যপ্রাচ্যের 10টি অয়েল ফিল্ডে তারা হামলা চালাবে বদলা হিসেবে। বলে কয়ে বদলা নিয়েছে আমেরিকা বা ইসরায়েল বা আরব দেশের ইন্টারসেপশন ডায়লগ কাজে আসেনি। বলেছিল মারবো এবং মেরেছে। যে ছবি আপনারা দেখছেন এর প্রতিটা জায়গা টার্গেটেড ছিল। ইতিমধ্যে 8টি গ্যাস ফিল্ডকে হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরান। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে ইউরোপ কাঁপছে ভয়ে, আমেরিকা কাঁপছে, কিন্তু কেউ এগিয়ে এসে ইরানের সামনে দাঁড়াবার সাহস দেখাচ্ছে না। কাতারের সর্ববৃহৎ পার্ল গ্যাস টু লিকুইড ফ্যাসিলিটি, যেখানে গ্যাসকে লিকুইডে পরিণত করা হয়, সেই ফ্যাসিলিটি আক্রান্ত হয়েছে। তারপর আপনারা দেখছেন কাতারের রাস লাফান্স অ্যাটাক হয়েছে। কাতার গোটা পৃথিবীতে গ্যাস রপ্তানিকারক হিসেবে 1 নম্বর দেশ। সেই দেশের 2টি গুরুত্বপূর্ণ গ্যাস ফ্যাসিলিটি সেন্টারকে আক্রমণ করে দিয়েছে ইরান। শুধু তাই না, কাতারের পেট্রোকেমিক্যাল সেন্টার, কাতারের আল বাসায়েদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও আক্রমণ হয়েছে আরব আমিরাতের হাবসান গ্যাস ফ্যাসিলিটিস এবং বাব অয়েল ফিল্ড, 2টি আক্রান্ত হয়েছে আরবের জোভেইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। যে 10টি জায়গায় আক্রমণ করবে ইরান, তার মধ্যে 2টি কেন্দ্র এখনো আক্রান্ত হয়নি। তার মধ্যে অন্যতম সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং অপরদিকে আরব আমিরাতের হোসন গ্যাস ফিল্ড। এই 2টি জায়গা আক্রান্ত হয়নি। বাকি 8টি জায়গায় ইতিমধ্যেই ইরান সাকসেসফুলি অ্যাটাক করে দিয়েছে। সৌদি আরবের অন্যতম বৃহৎ তৈল শোধনাগার কেন্দ্র ইয়ানবুর সামরেফ রিফাইনারিতে আক্রমণ হয়েছে এবং গুরুত্বপূর্ণ, এই রিফাইনারি থেকে তেল হরমুজ প্রণালীকে এড়িয়ে লোহিত সাগর হয়েও বিদেশে রপ্তানি করার সুযোগ ছিল। আর সেখানে ইরান আক্রমণ করেছে যাতে আগামী দিনে সৌদি আরব হরমুজকে ফাঁকি না দিতে পারে। অন্যদিকে কুয়েতের 2টি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মিনা আল আহমাদি
এবং মিনাল আব্দুল্লাহ রিফাইনারি, দুটি রিফাইনারি ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গেছে ইরানের ড্রোন এবং মিসাইল হামলায়। এর ফলে একথা স্পষ্টভাবে প্রমাণ হয় 19 দিন ধরে ইসরায়েলি আইডিএফ এবং আমেরিকার সৈন্যবাহিনী যেভাবে ইরানে বোমা বর্ষণ করেছে এবং তারা দাবি করেছিল তারা ইরানের রকেট লঞ্চার, মিসাইল লঞ্চারকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করেছে তারা ইরানের সামরিক শক্তি, কিন্তু সে কথা যে সর্বৈব মিথ্যা। ইরানের সামরিক শক্তি এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ইরানের কিছু গুরুত্বপূর্ণ নেতা ইতিমধ্যে খুন হয়েছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে, কিন্তু ইরানের সামরিক শক্তি ইরানের সরকারের এতটুকু ক্ষতি করতে পারেনি তারা এতদিনের লড়াইয়েও। আর তারই প্রমাণ দিল ইরান আজ বলে কয়ে যে তারা আক্রমণ করবে এই 10টি কেন্দ্রে, তার পূর্ব ঘোষণা দেওয়ার পরেও আমেরিকা, যাকে এতদিন ধরে মধ্যপ্রাচ্য $3 ট্রিলিয়ন প্রোটেকশন মানি দিত, হপ্তা দিয়ে আসছিল, সেই আমেরিকা আরবের এতগুলো তৈল শোধনাগার, গ্যাস ফিল্ডকে বাঁচাতে পারেনি। এর ফলে আমেরিকার যে রক্ষা কবচ সেটা মিথ্যা, ভুয়ো। ইরান যখন তার নিজের প্রযুক্তিতে, নিজের বিজ্ঞানীদের প্রচেষ্টায় পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত হতে পারে, আরব সেখানে দয়ার ভিক্ষায়, আমেরিকা ইসরায়েলের ভিক্ষায় বাঁচার যে ভ্রান্ত চেষ্টা করত তা আজ প্রমাণ হয়েছে। ইরান একদিকে, পৃথিবী একদিকে। ইরান একাই গোটা পৃথিবীকে শায়েস্তা করতে পারে এবং যুদ্ধে তাদেরকে গুড়িয়ে দিতে পারে, সেই ক্ষমতা ইরানে রয়েছে, তা আজকে বলে কয়ে প্রমাণ করেছে ইরান। গত রাত থেকে যেহেতু ইরান এনার্জি সেক্টরে হামলা চালিয়েছে, তার ফলে ভারতবর্ষের সকাল হতে হতে শেয়ার মার্কেটে বড় সড়ো ধস। একদিনে ইন্ডিয়ার বিএসই শেয়ার মার্কেট থেকে উড়ে গেল 13 লক্ষ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে শুধুমাত্র 13 লক্ষ কোটি টাকা আজকে গায়েব হয়ে গেছে মার্কেট থেকে। শেয়ার বাজার হুড়মুড় করে পড়ে গেছে আশঙ্কায় আগামী দিনে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট পৃথিবীতে নামতে চলেছে। পৃথিবীতে ভয়ঙ্কর গ্যাস এবং জ্বালানি সংকট হবে, আর এই সংকট থেকে পৃথিবীর রক্ষা পাওয়ার কোনো বিকল্প পথ খোলা নেই। এখনো পৃথিবীতে মূল জ্বালানি শক্তি হচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। সেই প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের পরিকাঠামোকে এমন ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড কোনোদিনও হয়নি। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে, আর এই মধ্যপ্রাচ্যের আগুন গোটা পৃথিবীর অর্থনীতি, পরিবহন, সমস্ত ক্ষেত্রে এক ভয়াবহ সংকট আসতে চলেছে। তারই ইঙ্গিত আমরা শেয়ার মার্কেটে দেখতে পেলাম। ভারত শুধু নয়, আমেরিকার শেয়ার মার্কেট রাত্রি 9টায় খোলার আগেই প্রি মার্কেট সেশনে ইতিমধ্যে ডাও জোন্স থেকে 102.63 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে আমেরিকার ডাও জোন্স থেকে মার্কেট খোলার আগেই। শেয়ার মার্কেট খুললে পৃথিবীর ইতিহাসে, আমেরিকার ইতিহাসে নজিরবিহীন মার্কেট ক্র্যাশ করবে আজ। ফলে পুঁজিপতি মহল, সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা সামান্য একটু গ্যাসের আগুনে রান্না করে খায়, শহরের মানুষ, সেই মানুষদের মাথায় আজকে বাজ পড়েছে। ইরানকে হাত দিয়ে ইরানকে ধ্বংস করতে নেবে আমেরিকা, যে মারাত্মক সর্বনাশ করেছে। আর আমেরিকার সঙ্গে সঙ্গ দিয়ে আরব রাষ্ট্রগুলো এবং পৃথিবীর অভিশপ্ত রাষ্ট্র ইসরায়েল যে ভয়ঙ্কর খেলা শুরু করেছে, ইরান তাকে জব্দ করতে ভয়ঙ্করভাবে প্রতিশোধ দিতে শুরু করেছে। আজ যুদ্ধের 20 নম্বর দিনে ইরান দেখিয়ে দিল ইরান শেষ হয়নি, ইরান ফুরোয়নি, বরং ইরানের যে শক্তি ছিল সেই শক্তি পুরো মাত্রায় এখনো মাটির তলে সঞ্চিত রয়েছে। পৃথিবীকে ছেড়ে কথা বলবে না ইরান। ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করে তাদের শাস্তি দিয়েই ইরান থামবে বলে আপাতত মনে হচ্ছে এই মুহূর্তে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পদাতিক চ্যানেলের নিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের সঙ্গে থাকতে চান তারা আমাদের জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হবেন।